রেসিপিটি বানাতে অনেকেরই প্রবলেম হয়ে থাকে, কিন্তু সঠিক পদ্ধতি ও পরিমাপ জানলেই কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ঝুরঝুরে সুজির হালুয়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে 3 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলে 18-20টা কাজু, 9-10টা আমন্ড দিয়ে হালকা ভেজে নেব। কাজু আর আমন্ড প্রায় 80% ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব 18-20টা কিশমিশ দিয়ে লো স্টিমে ভেজে নেব। কাজু, কিশমিশ, আমন্ড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে 4 পিস থেতো করে রাখা এলাচ দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। ঘি থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব 1 কাপ সুজি। এখানে সুজি আছে 250 গ্রাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে সুজিগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দেব 150 গ্রাম চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন। চিনি দিয়ে আবারও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সুজিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় স্টিমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। সুজিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার দুধ দিয়ে দেব। এখানে দুধের পরিমাণটা দেখিয়ে দিই, যতটা সুজি ঠিক ততটাই দুধ। অল্প অল্প করে দুধ দিতে হবে আর অল্প অল্প করে দুধ দিয়ে নাড়তে হবে। আর এই সময় স্টিম কিন্তু অতি অবশ্যই লোতে থাকবে, এককালীন অনেকটা দুধ দিয়ে ফেলবেন না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এককালীন যদি দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু ঝুড়ো সুজি বানানো খুবই মুশকিল হবে। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ঝুড়ো সুজিটা বানাবেন এবং স্টিম অতি অবশ্যই লোতে রাখবেন। সুজিগুলো কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝুরঝুরে সুজি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।